আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। আমরা ফিউচার টেন্স নিয়ে এখন টেন্স শিখতেছি, এর মধ্যে ফিউচার টেন্স নিয়ে আলোচনা করতেছি। তো এর ভিতরে ফিউচার টেন্সের আমরা গত ক্লাসে বাংলায় চেনার উপরটা বলছি এবং ইংরেজি একটা ক্লু বলছিলাম যে ইংরেজি কিভাবে আমরা চিনবো। যাই হোক, তো এর ভিতরে ফিউচার টেন্স নিয়ে আমরা আলোচনা করব, কিন্তু এটা আমার আগে মাথায় রাখতে হবে যে প্রত্যেকটি টেন্স যে আমি শিখবো আবার, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট, ফিউচার ইনডিফিনিট, পাস্ট ইনডিফিনিট, যে প্রত্যেকটি টেন্স আছে, এই যে প্রত্যেকটি টেন্সটাকে কিন্তু আমরা চার ভাবে লিখতে পারি। কয়ভাবে? চার ভাবে আমরা লিখতে পারি। যেমন যে প্রত্যেকটি টেন্সকে আমরা চার ভাবে লিখতে পারি। কয়ভাবে? চার ভাবে। যেমন যেমন ফিউচার ইনডিফিনিট টেন্স দিলাম, এটাকে আমরা অ্যাফার্মেটিভে লিখতে পারি। যেমন হা বোধক, অ্যাফার্মেটিভ অর্থ হা বোধক। অ্যাসার্টিভ সেন্টেন্স, অ্যাফার্মেটিভ সেন্টেন্স। অ্যাসার্টিভ সেন্টেন্স ইজ টু কাইন্ডস। এগুলো আমরা পড়বো অ্যাকর্ডিং টু মিনিং, অর্থ অনুযায়ী সেন্টেন্স কত প্রকার, এগুলো আমরা পড়বো। অ্যাকর্ডিং টু স্ট্রাকচার সেন্টেন্স কত প্রকার, এগুলো আমরা পড়বো। তাহলে আমরা এটাকে ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে এটাকে আমরা চার ভাবে লিখতে পারি। ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ লিখতে পারি হা বোধক। ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ না বোধক লিখতে পারি। উদাহরণ দিব আমরা। তো ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমরা এটাকে আবার ইন্টারগেটিভও করতে পারি, ইন্টারগেটিভ আকারেও লিখতে পারি। আবার ফিউচার ইনডিফিনিট টেন্সকে নেগেটিভ ইন্টারগেটিভ, নেগেটিভ ইন্টারগেটিভ এই স্ট্রাকচার আমরা লিখতে পারি, অর্থাৎ প্রত্যেকটি এইভাবে। তাহলে টেন্স প্রথমত তিন প্রকার পড়ছি, এরপর প্রত্যেকটাকে ভাগ করছি চার ভাবে। এগুলো আমরা শিখছি, ছক আকারে শিখছি গত ক্লাসগুলোতে। তো এগুলোকে বাক্যগুলোকে আমরা প্রত্যেকটি বাক্য, প্রত্যেকটি টেন্সে, যেমন প্রেজেন্ট ইনডিফিনিট আসলাম, এটাকে আমরা চার ভাবে লিখতে পারবো, চার ভাবে লিখতে পারবো। তো এটা ফিউচার ইনডিফিনিট যেহেতু আমরা পড়তেছি, এটাকে আমরা চার ভাবে লিখতে পারবো। যেমন কি এই যে উদাহরণ দিয়ে, তুমি কথা শুনবে। অসংখ্য উদাহরণ দেওয়া যেতে পারে, জাস্ট এখানে লিখছি যেটা সেটাই বলতেছি, তুমি কথা শুনবে। এই যে ফিউচার ইনডিফিনিট টেন্সের কি অ্যাফার্মেটিভ, সে কথা শুনবে, হা বোধক, এটা না করতেছে না, প্রশ্নও করতেছে না। তাহলে এটা কি সাধারণ বোঝা, হা করা বোঝায়, ঠিক না? ইয়েস কার, তুমি কথা শুনবে, তাহলে ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ। আবার নেগেটিভ উদাহরণ কি, তুমি কথা শুনবে না, তুমি কথা বলবে না, তুমি সেখানে যাবে না, তুমি তাদের সাথে ঝগড়া করবে না, তুমি তাদের সাথে ঝগড়া করবে, এটা ফিউচার টেন্সের অ্যাফার্মেটিভ। তুমি তাদের সাথে ঝগড়া করবে না, তুমি তাদের কথা শুনবে না, তুমি কথা শুনবে না, এটা ফিউচার তাহলে নেগেটিভ করলাম। আবার এটাকে আমরা প্রশ্ন করতে পারি, যেগুলো আমরা তো প্রশ্ন করি, তাহলে ফিউচারের প্রশ্নটাও আমরা করতে পারি। যেমন তুমি কি কথা শুনবে, তুমি কি কথা শুনবে, তাহলে এটা কি ইন্টারোগেটিভ, প্রশ্ন করেছি আমরা। আবার এটাকে করতে পারি, তুমি কি কথা শুনবে না, একবার প্রশ্নও করেছি, তুমি কি কথা শুনবে, এই পর্যন্ত যদি দেই তাহলে এটি ইন্টারোগেটিভ। এর ভিতর দুটো রয়েছে, আবার বলছি না, নাতে কি নেগেটিভ, এই যে না, তাহলে এর ভিতরে দুটো আছে, একটা হচ্ছে ইন্টারোগেটিভ, আবার কি নেগেটিভ। যে তুমি কি কথা শুনবে না, তাহলে একটা বাক্যকে আমরা কয়ভাবে করতে পারি? চার ভাবে। একটা সেন্টেন্সকে বা একটা এই যে টেন্স, যে প্রত্যেকটা টেন্স যে পড়বো, এই ফিউচার ইনডিফিনিট টেন্সটাকে আমরা চার ভাবে প্রকাশ করতে পারি। কয়ভাবে? চার ভাবে আমরা প্রকাশ করতে পারি। তাহলে পরবর্তী ক্লাসে আমরা পড়বো ফিউচার ইনডিফিনিট টেন্সের অ্যাফার্মেটিভ গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ গঠন, ফিউচার ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ গঠন কিভাবে হয়, ফিউচার ইনডিফিনিট টেন্সের নেগেটিভ ইন্টারোগেটিভ গঠন কিভাবে হয়। এই চার ভাবে আমরা প্রত্যেকটি টেন্সে আবার শিখব। এতটুকু সবাই শিখে নিব, একটু বুঝে নেব, রিয়েলাইজ করব। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।